এই তো কিছু সেকশনে হচ্ছে এআই আছে আরকি। তো ওটা ফেক না। এআই এখন ইউজ করা যায় আরকি। এআই পেপারে হচ্ছে যে জাস্ট একটা স্টেটমেন্ট দিলে হয়ে যায় আরকি। তো আমি এরকমও কিছু পেপার দেখছি Q1 বাট 65-70% এর বেশি হচ্ছে যে এআই থাকে। ওইখানে হচ্ছে এআই স্টেটমেন্টে জাস্ট যদি আমরা বলে দেই যে আমরা গ্রামার বা এগুলো উন্নত করার জন্য এআই ইউজ করছি, সেক্ষেত্রে এটা মিনিমাইজ হয়ে যাবে। দ্বিতীয় যেটা ছিল হচ্ছে ইন ভিট্রো ভ্যালিডেশন চাচ্ছে, বাট ইন ভিট্রো ভ্যালিডেশন তো আমরা করতে পারবো না। এটাকে লিমিটেশন হিসেবে উল্লেখ করে দিব। যদিও করছি আমরা এটাকে একটু করবো আর এখানে এটাকে করব। আর এখানে যে মডেলগুলো ইউজ করতে বলছে এগুলো এখন আবার সম্ভব না আরকি। যেমন AlphaFold 3 অ্যাক্সেসেবল না আমাদের জন্য। আর এই অন্যান্য যেগুলো এগুলো হচ্ছে যে এগুলো আমি দেখছিলাম এগুলো হচ্ছে যে ওপেনই হচ্ছে না সার্ভার গুলো একটু কিছু ক্ষেত্রে। তো এটা হচ্ছে যে ওইরকম লিমিটেশন অথবা হিসেবে উল্লেখ করতে হবে। আর এই জিনিসটা যেটা এটা হচ্ছে MSc2 এর কথা শুধু বলছে। MSc2 সবগুলোর ক্ষেত্রে খারাপ। শুধু এখানে যে সেন্ট্রাল আফ্রিকা বা ইন্ডিয়ার কথা বলছে শুধু এখানে না। মোটামুটি সব জায়গায় হচ্ছে MSc। আমরা হচ্ছে যেটা কম্বাইন্ড সেটা দিয়ে এটাকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। কম্বাইন্ড তো সবগুলোর ক্ষেত্রে স্ট্রং আছে। আর দ্বিতীয় আচ্ছা এই 5 নম্বর কমেন্টটা এটা কি রিভিউয়ার অ্যাকচুয়ালি পুরো পেপার আদৌ পড়ছে কিনা আমার জানা নেই। বলতেছে যে কোথায় যেন কনফরমেশনাল বিসেল এপিটোপ প্রেডিকশন এটা কিন্তু আমাদের আছে। আমরা শুধু লিনিয়ার করিনি, আমরা কিন্তু কনফরমেশনাল এপিটোপ প্রেডিকশনও করছি বিসেল এর ক্ষেত্রে। এই জিনিসটাকে একটু স্পষ্ট করে উল্লেখ করে দিতে যে এটাও আছে আর কি। আর এটা তো ডিসকাশন সেকশনে আর কি, যে কিছু পেপার দিছে এগুলা ইনক্লুড করে একটু হচ্ছে যে জাস্ট কম্পারিজন করবা প্রিভিয়াস স্টাডি, ওগুলো একটু ডিসকাশন সেকশনটা একটু সাজাইতে হবে। আর 7 নম্বরটা হচ্ছে কিছু জায়গা হচ্ছে একটু ভুল আছে, যে কোথাও পড়ে নাই অথবা ওই যে এরকম, তো এগুলো গ্রামার ইয়াগুলো ঠিক করে দিলে হচ্ছে। আর লাস্টেরটা হচ্ছে ওই যে লিঙ্ক গুলো আমরা সরাই দিব, শুধু এখানে সাইটেশন ইউজ করবো আর কি। তো রিভার 2 এর কমেন্ট মোটামুটি হচ্ছে যে এগুলাই আর কি। তো ওগুলা মোটামুটি হচ্ছে যে করে নেওয়া। আর এর তো কোনো নাই, উনি আসলে কি রিভিউ করছে আমার জানা নেই। সরাসরি বলতেছে পুয়ার কোয়ালিটি রিসার্চ। তো এখন এরকম তো হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন চাচ্ছে অ্যাকচুয়ালি, এই জন্য একটা বলছে। তো ওইটা হচ্ছে যে আমরা একটা দিব, ওটা সমস্যা নেই। এই গেল হচ্ছে রিভিউয়ার 2 এর আর কি। আর রিভিউয়ার 1 এর যেগুলো আছে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা সবার লাস্টে করবো আর কি। আমাদের পুরো কাজটা শেষ করার পরে অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন পরে টানবো। ইন্ট্রোডাকশনটা আমাদের ইন্ট্রোডাকশন কি পরে আর দেখছিলেন যে কোনো কিছু বাদ পড়ছে কিনা? ও না ভাই, ঠিকই আছে আর কি। আর মানে এনাম ভাই কালকে যেটা দিছিল, ও ভাই এই যে কালকে যেটা দিছিলেন ওটা ঠিকই আছে আর কি। সমস্যা হবে না আর কি, সমস্যা নেই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশন মোটামুটি ক্লিয়ার। আর এনাম ভাই আচ্ছা ওনারা বাকিরা আসতেছে না কেন? উপম মজুমদার ভাই আমার তো লিখবে। তাহলে আমি হচ্ছে একটু মেথডটা নিয়ে বলতাম আর কি। ভাইয়া মেথোডোলজিটা নিয়ে না আমার একটু ছিল, কনফিউশন ছিল। ওটা হচ্ছে যে মানে রিভিউয়ার 1 হচ্ছে বলেছে যে যে এপিটোপ প্রেডিকশন করেছি বা কিছু ওখানে কিভাবে করেছি এই জিনিসগুলা মেথডে করতে। কিন্তু এগুলো তো আমরা রেজাল্টে একবার মানে আমরা মেনশন করেছি যে কত আমাদের থ্রেশহোল্ড ছিল, কত ধরা হয়েছে বা কি। তো এটা কিভাবে হবে আমি এটা বুঝছি না। আচ্ছা ওখানে হচ্ছে যে কিছু জিনিস আর একটু ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার বলতে হচ্ছে যে আমাদের আছে তবে কি আসছে হুম, তো ওই ওই জায়গাগুলো আছে, তবে আমাদের হচ্ছে আরো কিছু জিনিস একটু মানে আর একটু ক্লারিফাই করতে হবে। সেটা হচ্ছে যেমন আমাদের হচ্ছে রিভিউয়ার 1 এর যেটা মেথড প্রথম যে ইয়াটা ছিল সেটা হচ্ছে যে আহ, এই যে এপিটপ প্রেডিকশনের যে থ্রেশহোল্ড ভ্যালু এলএল সিলেকশন ক্রাইটেরিয়া কিভাবে করছে, এই জিনিসগুলো আমিও দেখলাম যে অ্যাকচুয়ালি অতটা মানে ক্লিয়ার না। আমাদের কিছু আছে, এই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করলে মনে হয় অ্যাকচুয়ালি একটু ভালো হবে। যেমন
methods materials তো আচ্ছা এই যে T-cell epitope prediction আচ্ছা যে এখানে কিন্তু একটা ভুল আছে যে এটা 15 হবে এখানে ভুলে পাস হয়ে গেছে এটা একটা ইস্যু ছিল আচ্ছা তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেমন বাইন্ডিং অ্যাফিনিটির আমরা কিছু থ্রেশহোল্ড যে ইনিশিয়াল যে স্ক্রিনিংটা করছিলাম ওখানে হচ্ছে যে পার্সেন্টাইল র্যাঙ্ক ছিল আর কিছু ছিল ওই জিনিসগুলো এখানে উঠে আসে না ওইখানে কিন্তু কিছু কাট অফ ভ্যালু ছিল পার্সেন্টাইল র্যাঙ্ক আমি একবার এক একটা ধরি তো আপনাদের ক্ষেত্রে কত ধরছিলাম আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই 1 বা এরকম কিছু একটা 1 এর উপরে বা কত ধরছিলাম মনে আছে আপনাদের ভাইয়া যতটুকু আমার মনে আছে আপনি বলেছেন 0.5 এর উপরে ধরতে। আচ্ছা ওগুলো একটু ইয়াগুলো একটু চেক করে ওই জিনিসটা উল্লেখ করতে হবে মানে একদম ইনিশিয়াল থেকে মানে পুরো ক্রাইটেরিয়াটা হচ্ছে ক্লিয়ারলি হচ্ছে যে ই করতে হবে আর কি ডিসকাস করতে হবে আমরা শুধুমাত্র হচ্ছে যে এখানে মনে হয় ওগুলো একটা তো উল্লেখ নাই শুধু তারপর হচ্ছে রেজাল্টে উল্লেখ করা না না ওটা মেথোডোলজিতে চলে আসবে যেহেতু মেথোডোলজি চাচ্ছে জিনিসগুলো হচ্ছে তাহলে মেথোডোলজি চলে আসবে যেমন বাইন্ডিং অ্যাফিনিটি থ্রেশহোল্ড তারপর হচ্ছে অ্যাকচুয়ালি ওই পার্সেন্টাইল র্যাঙ্ক দিয়ে কি বোঝায় হ্যাঁ এই জিনিসটা একটু বলতে হবে তারপর হচ্ছে স্ট্রং বা উইক বাইন্ডার ডেফিনেশনটা ওটা আর কি যে পার্সেন্টাইল র্যাঙ্কের উপর বেস করে তারপর এখানে আরো ক্লারিফাই করতে হবে যে আমরা কি কি ক্রাইটেরিয়ার উপর নিচ্ছি নন অ্যান্টিজেনিক তারপর হচ্ছে কি আমরা এখানে নন অ্যান্টিজেনিক লিখবো না কারণ আমাদের কিছু হচ্ছে অ্যালার্জেনিক সরি নন অ্যান্টিজেনিক তো হ্যাঁ অ্যালার্জেনিকের ক্ষেত্রে আমরা লিখবো লেস অ্যালার্জেনিক যেহেতু আমাদের কিছু এপিটপ অ্যালার্জেনিক ছিল আর কি তারপর টক্সিসিটির এটা তো হচ্ছে যে থ্রেশহোল্ড ভ্যালু নাই ওই অ্যান্টিজেনিকের যে থ্রেশহোল্ড ভ্যালুটা ওইটা এখানে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে আমরা হিউম্যান হোমোলজিতে আলাদা একটা সেকশন আছে ওইখানে হচ্ছে এই যে আচ্ছা এই ভ্যালু তো আছে এটা তো আছে হ্যাঁ তারপরে হচ্ছে যে বি সেলের ক্ষেত্রে আমরা হচ্ছে যে বি সেল কোথায় বিপি প্রেট বা ঠিক আমরা কোনটা ইউজ করছিলাম আচ্ছা এই যে বি সেল এপিটপ এখানেও প্রেডিকশন করছে আমরা অ্যাকচুয়ালি আইডিবি সার্ভার ওয়েবসাইট ব্যবহার করছে ঠিক আছে অ্যাকচুয়ালি ও কোন মডেল ইউজ করে প্রেডিকশন করছে মডেল সম্পর্কে এখানে কিন্তু উল্লেখ নাই হ্যাঁ তো ওই আইডিবি সার্ভারের বি সেল এপিটপ ওই মডেলটা এখানে উল্লেখ করতে হবে অ্যাকচুয়ালি কোন মডেলটা ইউজ করা হয়েছে এটা তারপরে এখানে হচ্ছে কাট অফ স্কোর কত ছিল হ্যাঁ ওখানে আমরা ওখান থেকে যে বি সেল এপিটপ গুলো যে সিলেক্ট করছি এখানে কি ডিফল্ট ছিল না মানে কি কোন কোন স্কোর ছিল ওই জিনিসটা এখানে একটু এই জিনিসটা একটু এখানে ক্লারিফাই করে দিতে হবে তাহলে এটা শেষ হ্যাঁ তাহলে এই যে 2.3 আর হচ্ছে 2.2 আর 2.3 এখানে হচ্ছে যে এই জিনিসগুলোকে আর একটু কি করতে হবে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে এই যে বিশাল হিস্টোরিটা একটু কমাই দিলে এখানে সমস্যা নয় আমাদের এখানে এত ডেসক্রিপটিভ লেখানো যেহেতু এটা মেথোডোলজি সেকশন মেথোডোলজি সেকশনটাকে আমরা জোর দেই এখান থেকে চাইলে এই জিনিসটাকে আরো কমায় যদি লেখা যায় দুই এক লাইনে বা দুই তিন লাইনে নিয়ে আসলে একটু মনে হয় ভালো এর আগে যদি আমি একটু ছোট করছিলাম তারপরে এখনো বড় হয়ে আছে অ্যাকচুয়ালি এখানে আমাদের জোর দেওয়া উচিত আমরা হচ্ছে যে এপিটপ গুলো সিলেক্ট করছি ওই এপিটপ গুলার যে ক্রাইটেরিয়া পুরো প্রসেসটা আর কি প্রেডিকশন থেকে শুরু করে এখানে পার্সেন্টাইল র্যাঙ্ক ছিল তারপরে আর যে স্কোর ছিল ওটা থেকে কিভাবে কি করছে পুরো জিনিস প্রসেসটা হচ্ছে এখানে ক্লারিফাই করে দিতে হবে এবং ওখানে যে পার্সেন্টাইল র্যাঙ্ক দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে কোনটা ভালো বা কোনটা খারাপ ওগুলো একটু মানে সাইড করে ইয়া সহ হচ্ছে জিনিসটা একটু দিতে হবে এটাই দুইটা সেকশনে এটা গেল তারপর হচ্ছে আচ্ছা এই জিনিসটা আমি একটু দেখবো এটা বাদ দিয়ে বাকিগুলো সিমুলেশন অ্যাজাম্পশন এন্ড লিমিটেশন আমাদের না এখানে তার একটা আছে সরি পপুলেশন কভারেজ তো পপুলেশন কভারেজে যেটা আছে জিওগ্রাফিক রিলেভেন্স টু এন্ডেমিক রিজন শুড বি জাস্টিফাইড তো এই জিনিসটা উল্লেখ করতে হবে যে এন্ডেমিক রিজন কোনটা এটা মূলত হচ্ছে এখানে হচ্ছে যে
কেবি ব্যান্ডের বাইরে যেমন ইস্ট এশিয়া, ওইখানের মধ্যে কোনগুলো পড়ছে, যেমন জাপান, তারপর হচ্ছে সাউথ কোরিয়া, এগুলো আমরা অলরেডি করছি। বাট এই জিনিসটাকে আমাদেরকে একটু উল্লেখ করে দিতে হবে এখানে। যেমন এরকম পপুলেশন কভারেজ ওয়াজ স্পেশালি অ্যানালাইজড ফর ইস্ট এশিয়া, এরকম যে এন্ডেমিক যে রিজন গুলো ইনক্লুডিং চায়না, জাপান বা সাউথ কোরিয়া যেগুলো আছে, আর হচ্ছে যে কি হবে, যেমন বেবি ব্যান্ডাভাইরাস ইনফেকশন আর এন্ডেমিক, এই টাইপের একটা স্টেটমেন্ট দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা হবে, যদি আমাদের অলরেডি ওই ইয়েটা আছে আর কি এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে ডকিং এর এটা আমি তো দেখবো। আর যে ইমিউনো সিমুলেশনের যে বিষয়টা এখানে, এখানে কিছু যে ইমিউনো সিমুলেশনের যে এখানে অ্যাজাম্পশন এবং লিমিটেশন জাস্ট উল্লেখ করে দিতে হবে সেকশনটাতে, এখানে আমারই কোনো কাজই না। ওই সেকশনটাতে হচ্ছে যে সিমুলেশনের যে অ্যাজাম্পশন এবং লিমিটেশন, ইমসিম যে সার্ভারটা, এটা তো হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমরা যা চাচ্ছি তা তো হচ্ছে যে এটা তো হচ্ছে প্রি ডিফল্ট আর কি। তো এখানে কি উল্লেখ করতে হবে, তো এখানে হচ্ছে যে ইমিউনো সিমুলেশনের যে অ্যাজাম্পশন অথবা যে লিমিটেশনের, যেমন সিম কি ধরনের কি ধরে কাজ করে, বা রিয়েল হিউম্যান ইমিউনি সিস্টেম থেকে এটা কিভাবে আলাদা আর কি, এই জিনিসটা একটু উল্লেখ করতে হবে। তো এটা মূলত হচ্ছে যে আপনার প্রি ডিফাইন্ড যে ইমিউনোলজিক্যাল রুলস আছে বা একে যে ইয়ে দেওয়া আছে ওইটা ওই অনুযায়ী কাজ করে। কিন্তু হোস্ট স্পেসিফিক যে ভেরিয়েবিলিটি আছে যেটা, এটা অ্যাকচুয়ালি এটাই করতে পারে না। তো এটার যে লিমিটেশন আছে বা অ্যাজাম্পশন, জাস্ট এক দুই লাইনে একটা স্টেটমেন্ট দিয়ে দিতে হবে আর কি শেষের দিকে। এটা হচ্ছে এখানে কাজ। আর তারপর হচ্ছে এমআরএনএ কনস্ট্রাকশন ডিজাইন, যে সিআইজিসি, এটাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারছে সিআই ভ্যালু দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। হ্যাঁ, যে এখানে সিআই কেন গুরুত্বপূর্ণ অথবা জিসি কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বা কত হইলে আইডিয়াল, কত, এই জিনিসটা একটু এখানে একটু ক্লিয়ার করে দিতে হবে। এই যে এমআরএন এর যে সেকশনটা আছে ওই সেকশন, এই কাজগুলো মূলত করতে হবে। এগুলাই আর কি। তো খুব বেশি এগুলাকে একটু করে দিলে হবে। আর রেজাল্ট সেকশনটা আমি একটু পরে দেখতেছি, এটা ইয়ে না। আর এখানে খুব বেশি কাজ নাই, বিশাল বড় দেখে মনে হচ্ছে যে অনেক কিছু আসছে, বা তত কিছু নাই। যে ছোট ছোট জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিলেই হচ্ছে। আর তো জুলফিকার ভাই তো আসলে উনি ডিসকাশন কতটুকু করছে আমি জানি না। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শুনতেছি। আচ্ছা, যেগুলো বললাম আর কি মেথোডলজি সেকশনে, এই পার্ট গুলো একটু মডিফাই করলেই হবে, এটা ধরে ধরে আর কি। আমাদের অধিকাংশ আছে জাস্ট কিছু স্টেটমেন্ট। আবার আমি আবার আরেকবার বলতেছি যে কি কি করতে হবে। যেমন যে 2.3 আর 2.2 আর 2.3 তে আমাদের এপিটোপ প্রেডিকশনের যে থ্রেশহোল্ড ভ্যালু, এলএল সিলেকশন কিভাবে করছি, এই জিনিসগুলো একটু নিয়ে আসতে হবে। তারপর পপুলেশন কভারেজ, এন্ডেমিক রিজন আমরা কভার করছি কিনা ওই একটা স্টেটমেন্ট দিতে হবে। এন্ডেমিক রিজন বলতে বেবি ব্যান্ডাভাইরাস হচ্ছে কি সাউথ কোরিয়া, জাপান, যে অঞ্চলগুলো আছে ওগুলো আমাদের, আমরা ওগুলো সই করছি, ওইখানে আছে, জাস্ট এই একটা স্টেটমেন্ট দেওয়া আর কি এখানে। এটা আমি দেখতেছি এটা। তারপর হচ্ছে ইমিউনো সিমুলেশনের যে লিমিটেশন আছে, অ্যাজাম্পশন লিমিটেশন, শেষের এটা হচ্ছে শুরুতে অথবা শেষের দিকে দিয়ে একটা স্টেটমেন্ট দিবেন আর কি, সাইটেশন সহ। এটা মূলত কিভাবে কাজ করে বা হচ্ছে এটার কি লিমিটেশন আছে, অ্যাজাম্পশন কি আছে আর কি, অ্যাজাম্পশন। আর এই যে এমআরএনএ কনস্ট্রাক্ট ডিজাইনে এখানে সিআই আর জিসি, এটা কি কেন গুরুত্বপূর্ণ, অথবা এটা হচ্ছে যে ঠিক কত হলে আইডিয়াল থ্রেশহোল্ড ভ্যালু, এই জিনিসটা একটু এখানে ক্লারিফাই করতে হবে। আর ডিওয়ার্ড 2 এর এখানে একটা সেকশন আছে, আচ্ছা এক মিনিট, আমার একটা ফোন আসছে।
আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এই যে বিসেল কনফার্মেশনাল বিসেল এপিটোপের কথা বলছে, এই জিনিসটা আমাদের একটু আছে, অলরেডি আমরা করছি। হয়তো রিভিউয়ার জিনিসটাকে ধরতে পারে না, বা এটাকে একটু এই যে যেমন ম্যাপিং বিসেল, এটা হচ্ছে লিনিয়ার বিসেল এপিটোপ। আমরা হচ্ছে আরেকটা সেকশন আছে কনফার্মেশনাল বিসেল, এই জিনিসটা কিন্তু অলরেডি আছে এখানে উল্লেখ করা। হয়তো রিভিউয়ার চোখে পড়ে নাই, এই জিনিসটাকে একটু কৌশলগতভাবে হ্যান্ডেল করতে হবে এটাকে এখানে। আর এছাড়া হচ্ছে রিভার টু এর হচ্ছে যে মেথডোলজি নিয়ে আর কোনো কোথাও কোনো কিছু প্রবলেম নাই। প্রথমটা তো এআই স্টেটমেন্ট এটা, দ্বিতীয় হচ্ছে ইনভিট্রো ভ্যালিডেশন আমরা করতে পারবো না, এটা আমাদের নাই। তৃতীয়টা হচ্ছে মডেল নিয়ে হচ্ছে যে আলফা ফোল্ড বা রিসেন্ট যে মডেল গুলো সেগুলো কেন ইউজ করে না, এটা নিয়ে হচ্ছে যে এটাকে আমরা এখন করে নিব, লিমিটেশন হিসেবে স্বীকার করে নেব, কোনো সমস্যা নাই। আর 4 নম্বরে যেটা সেটা হচ্ছে যে এমএসসি 2, এটার কভারেজ বলতেছে উইক, বা এটাকে আমরা হাইট করছি। তো এটাকে আমরা যেহেতু আমাদের কম্বাইন্ড পপুলেশন কভারেজ ঠিকঠাক আছে 80% এর উপরে সম্ভবত, আমি আরেকবার দেখি। এই যে চায়না তো এখানে এই যে 80 উপরে আছে কম্বাইন্ড, এই যে নীলটা হচ্ছে কম্বাইন্ড পপুলেশন। তারপর হচ্ছে ইন্ডিয়া কি এখানে অ্যাড করা হয়েছে? হ্যাঁ, ইন্ডিয়া অ্যাড করা হয়েছে, এটা কম্বাইন্ড ইয়ার উপরে আছে, এই যে 80% এর উপরে আছে। তো এটাকে এইভাবে জাস্টিফাই করে দিব আর কি, যে কম্বাইন্ডটা ঠিক আছে আর কি। এটা তারপরে এখানে আরো কিছু জিনিস বলছে, সেটা হচ্ছে যে এই যে মডেলের মধ্যে আরো কিছু যে এই সার্ভার গুলো আমি দেখছিলাম, এই যে কিছু সার্ভার, এই সার্ভার গুলো যে এই সার্ভার গুলো অ্যাকচুয়ালি আমি দেখছি যে কাজ করতেছে না, এখন করে কিনা জানি না, আমি আবার দেখবো আর কি, যদি করে জিনিসগুলো আমরা অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই। এখানে আরো যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে না, আর তো কিছু নাই, এগুলো আর কি, বাকিগুলো হচ্ছে ডিসকাশন সেকশন এগুলো। আপাতত মেথোডোলজিটা হচ্ছে মানে যেগুলো বললাম ওইভাবে একটু করে ফেলেন, করলে হচ্ছে। আর হচ্ছে জুলফিকার ভাইতে আসে নাই, উনি ডিসকাশন কতটুকু করছেন জানি না, আর আমাকে থেকে বলছে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য আর কি। যেহেতু 29 তারিখ কি আমি জমা দিলে ওনারা আবার হচ্ছে এটা চেক করবে, চেক করে জমা দিবে। তো তো আজকে হচ্ছে কত, 16 তারিখ, তো 20 তারিখের মধ্যে একটু করে ফেলার ট্রাই করেন। কিন্তু যেহেতু হয়ে গেছে, আর আমরা একটু ওনাদেরকে একটু হেল্প করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে মেথোডোলজিটা তাহলে আমি বোম্বার সাথে ডিসকাস করে ঠিক করে দিব না আর কি। হ্যাঁ, এটাই আর কি, এতটুকু। তাহলে ওইভাবে একটু কাজটা করে ফেলেন, তাহলে হচ্ছে আমরা আশা করি 20 তারিখের মধ্যে হয়ে যাবে, কারণ এখানে কিন্তু আমরির কোনো রিভিউ নাই আর কি, জাস্ট ভাই এই জিনিসগুলো। ডিসকাশনে মানে রিভিউটা কিরকম, মানে জুলফিকার ভাই মানে মানে কতটুকু আগাইতে পারবে বা পারতেছে? উনি তো হচ্ছে মিটিং এ নাই এখন, তো বুঝতেছি না, তাইলে তো একটু আপডেট নেওয়া যেত আর কি। এখানে বলছে যে ডিসকাশন লার্জলি রিপিটেড রেজাল্ট, মানে আমরা হচ্ছে পুরো ডিসকাশনটাই লিখছিলাম তখন ইয়ার উপর আর কি, রেজাল্টের উপর বেস্ট করে। এখানে যেহেতু আমরা যখন কাজ করছিলাম তখন মনে হয় তেমন একটা পেপার ছিল না, সবগুলো পেপার হচ্ছে মানে 2025-এ রিসেন্ট। আমি তো যে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে দেখলাম যে যে অনেক আরো 4-5টা পেপার তখন ইয়ে হয়েছে আর কি, অনলাইনে আসছে। তো এই পেপার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি হাইলাইট করা দরকার ছিল, যদি আপনি আমাকে বলছিলেন যে পেপার গুলো ডিসকাশনে, আমি তখন আপনি বলছিলেন যে হাইলাইট করবে না, আমি বলছি এটা নিয়ে রিভিউতে আসবে, অবশ্যই আসবে। আমরা রিভিউ যখন আসবে তখন করবো। মনে আছে কিনা আপনার আমি জানি না। হ্যাঁ, আমি আপনাকে আহ, বলছিলাম আর কি যে ইনপুট করার জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি যে আসে, তখন আমি বলছিলাম যে রিভিউতে আসলে তখন আমরা অ্যাড করে দিব আর কি। তো এই জিনিসগুলো আর কি, যে রিসেন্ট যে পেপার গুলো আছে এখানে, লিমিটেশন আর আন্ডার ডেভেলপড প্রিভিয়াস ইনফরমেটিক্স ভ্যাকসিন স্টাডিজ এর যে লিমিটেশন আছে, লিমিটেশন গুলো উল্লেখ করতে হবে, কি কি গ্যাপ আছে, আমাদের কি পজিটিভ দিক আছে, এই জিনিসগুলো একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হবে আর কি। এই যে কোনো কম্পারিজন ইজ মেড উইথ
যেগুলো আছে mRNA ভ্যাকসিন ওগুলোর সাথে আমাদেরটা ওগুলার কি লিমিটেশন আছে, আমাদেরটার আর কি উন্নতি আছে বা আমরা এক্সট্রা কি করছি আর কি, সেই জিনিসগুলো এখানে করতে হবে আর কি। আমাদের কয়েকটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে আমরা 912টা গ্লাইকোপ্রোটিন নিয়ে কাজ করছি তো। আচ্ছা, এটা নিয়েও কিন্তু কোথায় যেন দেখলাম কমেন্ট আছে। ভাই উপরে ছিল মনে হয় 5 নাম্বার। না, এটা তো হচ্ছে আমাদের তো স্ট্রং দিক বলছে, এখানে তো কিছু বলো না। আমি কোথায় যেন দেখলাম নাকি এখানে কাটা পড়ছে, বুঝতেছি না। আচ্ছা, একটু আমাকে একটু টাইম দেন। আচ্ছা, ওটা আমি আবার দেখবো, আমি কোথায় দেখছিলাম নাকি এখানে কাটা পড়ছে জানি না। তো আমাদের কিন্তু এটা একটা স্ট্রং দিক। কোনো পেপার কিন্তু 912টা গ্লাইকোপ্রোটিনের এগেইনস্টে হচ্ছে কনজারভেন্সি অ্যানালাইসিস করে না। 912টা এগেইনস্টে করা মানে আমাদের হচ্ছে মোটামুটি সব ভেরিয়েন্ট গুলো হচ্ছে যে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, রিসেন্ট বা হচ্ছে, কারণ আমরা হচ্ছে পুরো থেকে সার্ভার থেকে যতগুলা পাইছি গ্লাইকোপ্রোটিন সবগুলা নিয়ে নিছি। হ্যাঁ, কোনোটা বাদ রাখি না আর কি। তো রিসেন্ট অথবা আগের যত ভেরিয়েন্ট আছে সবগুলাই মোটামুটি কভার করছে, সেটা আমাদের একটা স্ট্রং পয়েন্ট। তো এভাবে হচ্ছে যে আমাদেরকে মানে ওদের কি গ্যাপ আছে এরকম পয়েন্ট গুলো নিয়ে আসতে হবে আর কি, এই জিনিসগুলো আর কি। আর এখানে যে ইয়াগুলা দিছে এগুলাকে একটু এই সাইটেশন গুলো অ্যাড করে দিয়ে একটু মূলত এগুলো নিয়ে আসলে হচ্ছে যে নিয়ে নেবে আর কি। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে একজন অথরেরই যদি কয়েকটা পেপার যদি সাইট করা হয়, মানে এটা কি লিগাল হিসেবে কাউন্ট হবে? লিগাল না, কিন্তু এটা চাইলে আমরা হচ্ছে যে জার্নালে হচ্ছে যে দিতে পারি যে এরকম হয়েছে প্রচুর আর কি। মূলত যারা রিভিউ করে অ্যাকচুয়ালি ওদের লাভটাই হচ্ছে এখানে। যারা রিভিউ করে ওরা হচ্ছে কমেন্টে ওদের যদি, যেহেতু যারা রিভিউ করে ওদের ওই রিলেটেড কাজ আছে বিধায় হচ্ছে যে এরা নেয়। তো ওরা হচ্ছে মূলত এই কাজটাই করে যাতে ওদের সাইটেশন বাড়ে বা এই টাইপ ইয়েটা হয় আর কি। তো আমরা এটা চাইলে হচ্ছে জার্নালে জানাইতে পারি। তো জানাইলে হচ্ছে যে প্রসেসটা হয়তো লেন্দি হবে, ওদেরকে দিবে এই জন্য। এটার সঠিক ইয়াটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ট্যাগ দিয়ে দিই আর কি, নিয়ে নে এই টাইপ আর কি। আচ্ছা, বাট আমাদের আছে আর কি, আমরা যদি বলি তখন হচ্ছে যে জার্নাল ওদের হয় বাদ দিবে বা হচ্ছে যে এরকম কিছু একটা, বা ওদের কি একটা হচ্ছে যে নোটিশ দিতে পারে বা ওরাও যাচাই করে দেখতে পারে অ্যাকচুয়ালি এরকম কিছু হয়েছে কিনা। এই আর কি। রিভার 2 কিন্তু আবার ঠিকঠাক আছে। রিভার 2 এর কিন্তু আমি আবার যে ইয়েগুলো দেখলাম, ও আবার যেগুলা রিকমেন্ড করছে সবগুলো অন না। আর রিভার 1 এর এইবার এগুলো হচ্ছে যে আমার কাছে হ্যাঁ, যে নাভিদ অনেকটা যিনি উনি একটু পার্সিয়ালিটি করছে আর কি। করছে, আবার ওনার স্টেটমেন্ট যতগুলো আছে একটু এআই স্ট্রাকচার, যেমন এআই স্ট্রাকচার কিরকম আমি একদম একটু দেখাই। কপি করে দিছে ভাই, এআই এর তো লেখা দেখলে বোঝা যায়, একদম কপি করে দিছে আর কি কমেন্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন দেখছিলাম, এটা আমি দেখাই।
ওনার স্ট্রাকচার গুলো রিভিউ স্ট্রাকচার গুলো অনেকটা হচ্ছে যে এই লেখাটা সরাসরি English is generally understandable but not publication ready. Several sentences are lengthy and হ্যাঁ এই প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ রিডিং এই পুরাটা হচ্ছে একদম এআই। তো আমার মনে হচ্ছে এটাই মানে উনি এআই দিয়ে রিভিউ করছে আর কি, সেই জন্য হচ্ছে এত এত লেখা রিভিউ সাধারণত এত হয় না। আর উনি উনি যত কিছু চাচ্ছে প্রিভিয়াস কোনো স্টাডিতে আমি আছে এত পাই নাই এরকম। আর উনি হচ্ছে যে যতগুলা পেপার এখানে দিয়ে দিয়েছে সবগুলা ওনার পেপার, যতগুলো ব্যবহার দিয়েছে সব ওনার। তো এগুলো হচ্ছে মানে অনেকটা হচ্ছে যে পার্সিয়ালিটি করা, মানে ইচ্ছা মতো আর কি। তো এরকম। আর এর তো হচ্ছে যে মনে হচ্ছে যে এর রিভিউ করার সময় নাই, হচ্ছে যে একটা কমেন্ট দিতে হবে, এক লাইনে একটা কমেন্ট দিয়ে দিচ্ছে। রিভিউ টু একটা মোটামুটি ঠিক আছে আর কি। আর এগুলা হ্যাঁ যেটা বলছেন, তো এগুলো হচ্ছে যে মানে এই যে এটা এটা করাটা স্বাভাবিক। আইটেজার আরো অ্যাডভান্স টুল থাকতে কেন ইউজ করছি, কারণ আলফাফোল্ড 3 আমাদের জন্য অ্যাভেলেবল। আলফাফোল্ড 2 দিয়ে করা যায়, কিন্তু আলফাফোল্ড 2 এর স্ট্রাকচার এত বাজে আসে, মানে ওগুলা দিয়ে অ্যাকচুয়ালি কাজ করার মতো না। তারপরে এটা কিন্তু পয়েন্টলি ধরছে, কারণ আমরা হচ্ছে যে যদিও আমরা কিন্তু নেওয়ার সময় হচ্ছে যে যেগুলো অ্যাকচুয়ালি যে অঞ্চল রিজন গুলোতে হচ্ছে যে ভালো আসে না, আমরা কিন্তু ওগুলো বাদ দিচ্ছিলাম আর কি। শুধুমাত্র হচ্ছে যেগুলাতে ভালো আসছে সেগুলা নিছি। আবার একটু খেয়ালও রাখছিলাম আমি নেওয়ার সময় যে মূলত এন্ডেমিক যে রিজন গুলো আছে ওগুলাতে আসছে কিনা। তো ওটা ওটা হচ্ছে যে নিয়েছিলাম। তো এটা একটাই বিষয়। আর এটা মনে হয়তো বা তার চোখে পড়ে না যে কনফার্মেশনাল বিসেল এবিটক, এটা একটা ইয়ে। আর আমি দেখলাম আর যেগুলো দিছে সবগুলো হচ্ছে পেপার না, এর বাইরে থেকেও পেপার দিছে। তো এখানে পার্সিয়ালিটি আমি দেখি না। রিভিউ টু এর রিভিউ মোটামুটি ঠিক আছে, বাট ওয়ান যিনি দিছে একদম পুরো মনে হচ্ছে যে এই দিয়ে করে সরাসরি দিয়ে দিছে আর কি। তো এই জন্য বলছি যে ওনার যদি এই জাস্ট পেপার গুলো যদি এখানে সাইড করে দেয় তাহলে আর কোনো কমেন্টই থাকবে না ওনার। খুব বেশি না, আমি মনে করি যে হচ্ছে একটু টাইম দিলে 20 তারিখের মধ্যে হয়ে যাবে আর কি। তো 20 তারিখ হয়ে গেলে আমরা হচ্ছে যে আমি হচ্ছে এটা মুন্না ভাইকে দিব আর কি, উনি আবার দেখবেন বা ফয়সাল ভাই দেখবে, দেখে এটাকে আবার সাবমিট করে দিবে। এটা মেথডোলজিতে অত কাজ নাই, জাস্ট যে এই অংশটুকু ফলো করলেই হবে। মেথডোলজি রিভার টু মেথডোলজিতে একটা একটা কমেন্ট আছে যে কনফার্মেশনাল বিসেল এপিটপের, আর ওখানে মনে হয় আর একটা কমেন্ট ছিল রিভার থ্রি। ওনার তো হচ্ছে কোনো কাজ নেই, এটা এটা এখানে তো এটার তো কিছু করার নাই। এখানে কোনটা যেন দেখাইলাম, এই যে এটা এটা কনফার্মেশনাল বিসেল এপিটপের যেটা এটা উল্লেখ করা আছে, এটাকে জাস্ট একটু বলতে হবে যে লিনিয়ার এপিটপ কিনা। তো আমরা কনফার্মেশন করার জন্য এটাও করছি আর কি, জাস্ট এটা একটু সাদা গুছিয়ে লিখতে হবে আর কি। আরো যে এখানে হচ্ছে চেক ইফ এপিটপস আর ওভারল্যাপ, আর এটা আমরা দেখে নিছিলাম। আমরা যখন এপিটপ সিলেক্ট করছিলাম ওভারল্যাপ যাতে না হয় এই জিনিসটা আমরা চেক করে নিয়েছি। জাস্ট এটাকে অন্য কোনো বলতে হবে যে আমরা হচ্ছে কি ওভারল্যাপ চেক করছি আর কি, যাতে একটা এই জিনিসটা হচ্ছে উল্লেখ করে দিতে হবে সবগুলো ইয়াতে আর কি, যে এপিটপ কোন সেকশনে এটা উল্লেখ করবো সেটা আমি বলতেছি। এই যে সেকশনে উল্লেখ করে দিবেন আর কি, এই সেকশনটাতে একটু উল্লেখ করে দিবেন, এই যে এটাতে 2.4 এ যে এটা আমরা হচ্ছে যে কি করছি আর কি, কনসিডার নিছি যাতে ওভারল্যাপ না হয়। যেমন একটা এপিটপ হচ্ছে আমরা ধরুন 2 থেকে 4 নিলাম, আর একটা হচ্ছে আবার 3 থেকে 5, এরকম ওভারল্যাপ হয় না। আমরা যখন এপিটপ সিলেকশন করছি আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম যাতে না হয় এপিটপ সিলেকশন করার জন্য। তো আমরা সেটা কনসিডারেশনে নিয়েছি আর কি। তো এই জিনিসটা উল্লেখ করে দেবেন যে এটাও কনসিডারেশনে নেওয়া আছে।
ওভারল্যাপ কোনো এপিটপ এখানে নাই। এটারও একটা স্টেটমেন্ট দিয়ে দিন, এই জিনিসটার একটা দিয়ে দিন। মেথোডোলজিতে হচ্ছে 5 নাম্বার, তৃতীয় রিভিউয়ারের হচ্ছে 5 নাম্বার একটা কমেন্ট হচ্ছে মেথোডোলজিতে কনসিডারেশনে নেবেন আর কি। আর 1 নাম্বারের তো আলাদা করে সেকশনে উল্লেখ করে আছে কি কি করবেন, ওই বললাম এই জিনিসগুলো একটু করলে হয়ে যাবে। আর যদি কোনো ইয়ে থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর একটু তাড়াতাড়ি করেন আর কি। আশা করি 20 তারিখের মধ্যে হয়ে যাবে আর কি। আমাকে একটু করে পাঠালে আমি একটু দেখবো আর কি, তারপর মুন্না ভাইকে আমি একত্র করে আবার পাঠাবো আর কি। তারপর আমার হাতে অনেকগুলো কাজ আছে, যেমন যে কিছু ফিগার ইয়েগুলো হচ্ছে, ফিগার গুলোকে একটু করতে হবে। কিছু ফিগার নাকি ড্যান্স এরকম বলছে আর কি, ফিগার গুলোকে একটু করে দিব আর কি, স্পেস বাড়াই দিব আর কি। তো ওগুলো একটু করতে হবে আমার। যদি আপনাদের আর কোনো না থাকে তাহলে আমি হচ্ছে করতে পারি। আর হচ্ছে জুলফিকার ভাই থেকে একটু কি করছে না করছে একটু ইনফরমেশন নিয়ে। আনাম ভাই তো জুলফিকার ভাইয়ের সাথে মনে কথা হয়, নাম উপম ভাইয়ের। জি ভাই হয়। একটু জিজ্ঞেস করেন যে কি অবস্থা, ইনফরমেশন নিয়ে যে কতটুকু লিখছেন, যাতে ওনাকে একটু বলবেন যাতে 20 তারিখের মধ্যে যাতে লেখা কমপ্লিট করে আর কি। 20 তারিখ না, আমাকে একটু 19 তারিখের মধ্যে একটু কমপ্লিট করলে যাতে আমি 20 তারিখে একদিন দেখে তারপর 21 তারিখের মধ্যে যাতে 21-22 তারিখে যাতে আমি আবার মুন্না ভাইকে যাতে জিনিসটা পাঠাইতে পারি আর কি। ওকে ভাই। ঠিক আছে, আর তো মনে হয় কোনো কিছু প্রবলেম নাই, তাহলে মিটিংটাকে ক্লোজ করে দিব। হ্যাঁ ভাই, তাহলে ওকে ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।